তো গত 1 জুলাই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা যদি এখনো পর্যন্ত আপনি না পেয়ে থাকেন, তাহলে এই দুটো কাজ এক্ষুনি আপনারা করে রাখুন। এই দুটো কাজ যদি করেন, আগামী 7 দিনের মধ্যে আপনার টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। তো কি সেই দুটো কাজ, সেটাই কিন্তু আজকের ভিডিওতে বলবো। যারা টাকা পায়নি তাদের মধ্যে অনেক মহিলা এই দুটো কাজ কিন্তু করেনি, ফলে কিন্তু তারা এখনো পর্যন্ত টাকা কিন্তু পায়নি। দেখুন, গত 1 জুলাই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা লক্ষ মহিলারা কিন্তু পেয়ে গেছেন। পাশাপাশি আরো অনেক লক্ষ মহিলা তারা কিন্তু এখনো টাকা পাননি, এবং তারাই কিন্তু আমাকে বারবার আপনারা কমেন্ট করছেন। তো কি সেই দুটো কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো কারা কারা এখনো পর্যন্ত আপনারা টাকা পাননি এবং কারা পেয়েছেন, প্রত্যেকে কমেন্ট করে লিখে জানাবেন। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে এই ভিডিওটিকে লাইক করে দেবেন। তো আমি প্রথম কারণটা আমি আপনাদেরকে আগে বলি। দেখুন, প্রথমে বলছি, যারা আপনারা অফলাইনে আবেদন করেছেন, যারা অনলাইনে আবেদন করেননি, শুধুমাত্র অফলাইনে যারা আবেদন করেছেন তাদেরকে আমি বলবো, প্রথমে কিন্তু আপনারা গুগলে চলে যাবেন এবং সেখানে socialregistry.gov.in এইটা কিন্তু লিখে আপনারা সার্চ করবেন। এটা কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন, আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছেন সেই মোবাইল নাম্বার দিয়ে আবেদন করে ওটিপি দিয়ে কিন্তু আপনারা ঢুকবেন, মানে লগ ইন করবেন। লগ ইন করার পরে যদি আপনার অ্যাপ্লিকেশন আইডি যদি না দেখায়, তাহলে কিন্তু আপনারা ইমিডিয়েটলি অনলাইনে আবেদন করে ফেলুন। অনলাইনে কিন্তু আপনারা আবেদন করে ফেলবেন যদি অ্যাপ্লিকেশন আইডি যদি না দেখায়। যদি দেখায় তাহলে ভাববেন আপনার আবেদনটা অলরেডি অনলাইনের পোর্টালে কিন্তু হয়ে গেছে। কিন্তু যদি আপনাদের অ্যাপ্লিকেশন আইডি না দেখিয়ে নতুন ফর্ম আপনাদের সামনে ওপেন হয়, তাহলে কিন্তু আপনাদেরকে অনলাইনে ফিল আপ করতে হবে। এবারে প্রশ্ন, যারা অনলাইনে আবেদন করেছে তাদেরকে কি করতে হবে? দেখুন, যদি আপনি অনলাইনে আবেদন করার পরেও যদি আপনার টাকা না ঢোকে, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারাও সেম প্রসেসে সেই socialregistry.gov.in সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের যে ফর্মটা সেটাকে কিন্তু আপনারা ডাউনলোড করে রাখবেন। ইতিমধ্যে কিন্তু ফর্মটা ডাউনলোড করা যাচ্ছে না, তবুও আপনারা একবার ট্রাই করবেন। কিংবা যদি আপনার আগে থেকে সেই ফর্মটা ডাউনলোড করা থাকে, সেই ফর্মটা কিন্তু আপনারা একবার ভালোভাবে চেক করে নেবেন যে সেই ফর্মে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ভোটার আইডি কার্ড, আপনার আধার কার্ড এবং আপনার স্বাস্থ্যসাথী কার্ড এবং যা যা তথ্য, প্রত্যেকটা তথ্য কিন্তু আপনারা আগে ভালোভাবে যাচাই করবেন। প্রত্যেকটা তথ্য কিন্তু আপনারা ভালোভাবে যাচাই করবেন। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে এবং আপনি যদি যোগ্য হন, তাহলে আগামী 7 দিনের মধ্যে আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। তো দেখুন, টাকা দেওয়া কিন্তু বন্ধ হয়ে যায়নি, টাকা কিন্তু দেওয়া হবে। তো এটা কিন্তু আপনারা ভালোভাবে চেকিং করে রাখবেন। যদি আপনাদের সেই অ্যাপ্লিকেশানে ফর্মে যদি কোনো কিছু ভুল হয়ে যায় আপনি চেক করার পরে, তাহলে বলবো আপনার ফর্মে কিন্তু ভুল রয়েছে, ফলে কিন্তু আপনার টাকাটা আপনাদের ঢোকেনি। যদি ভুল হয়ে যায় তাহলে আপনাদেরকে আমি বলবো আপনার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে আপনারা একবার ফর্মটাকে কিন্তু আপনাদেরকে এডিট করতে হবে। এখনই যেতে বলবো না, আরও আপনারা 7টা দিন ওয়েট করে যান। 7 দিনের মধ্যে যদি আপনার টাকা না ঢোকে, তাহলে কিন্তু আপনারা বিডিও অফিসে গিয়ে আপনাদের সেই ভুলটাকে কিন্তু আপনাদের সংশোধন বা এডিট কিন্তু করতে হবে। তো এটা গেল প্রথম কারণ। এবারে বলি দ্বিতীয় কারণ। দেখুন, অনেক মহিলারা কিন্তু টাকা পায়নি, তার মূল কারণ কিন্তু এই দ্বিতীয় নম্বর কারণ। আমি আমার ভিডিওতে প্রত্যেকবার বলি যে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্কটা করিয়ে রাখুন। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এই যে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা, সেটা কিন্তু শুধুমাত্র ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। অতএব ডিবিটি লিঙ্ক যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে না থাকে, তাহলে কিন্তু আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। যতই সরকার টাকা পাঠাক না কেন, টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। অতএব আপনার যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে এক্ষুনি ডিবিটি লিঙ্কটা করাতেই হবে, না হলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। সরকারি টাকা ডিবিটির মাধ্যমে কিন্তু এবারে দেওয়া হচ্ছে। পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে
কেওয়াইসি আপডেট করা নেই, কেওয়াইসি আপডেট, যদি আপনি কেওয়াইসি আপডেট না করান সেক্ষেত্রেও কিন্তু অনেকের টাকা ঢুকছে না। অতএব ডিবিটি লিঙ্কটার পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেটটা করা রয়েছে কিনা সেটা কিন্তু একবার আপনারা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা চেকিং করে নেবেন। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে আগামী 7 দিনের মধ্যে আপনার টাকা যদি আপনি যোগ্য হন তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমি বলবো ঢুকে যাবে। যদি প্রবলেম থাকে, যদি আপনার ফর্মে কোনো রকম কিছু প্রবলেম হয় আপনাদের বিডিও অফিসে গিয়ে সেটাকে সংশোধন করতে হবে। পাশাপাশি আপনি আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কটা করা রয়েছে কিনা এটা কিন্তু ভালোভাবে দেখবেন, কারণ হাজার হাজার মহিলাদের এই ডিবিটি না থাকার জন্যই কিন্তু টাকা ঢোকেনি। অবশ্যই ডিবিটি লিঙ্কটা আপনারা চেকিং করবেন এবং পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেটটা করা রয়েছে কিনা সেটাও কিন্তু আপনারা ভেরিফাই করবেন আপনার ব্যাংকে গিয়ে। তো এই কিন্তু মেন দুটো কারণ, অবশ্যই এইগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। যদি না থাকে তাহলে কিন্তু সরকার যতই টাকা পাঠাক টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, পরবর্তীতেও কিন্তু আপনারা পাবেন না। আগামী মাসে যখন টাকা দেওয়া হবে তখনও কিন্তু পাবেন না। অতএব এই দুটো জিনিস, এই দুটো কাজ কিন্তু আপনারা এক্ষুনি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা করে নেবেন। তো এই কিন্তু অন্নপূর্ণা যোজনার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটিকে যত পারেন তত শেয়ার করবেন। যারা টাকা পায়নি তাদেরও যেন বুঝতে সুবিধা হয়, আপনি আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।